Hello students, welcome to our YouTube channel Mission Science. আজকে যে ক্লাস করাবো তোমাদের ক্লাস 10 এর অংশীদারি কারবার চ্যাপ্টার। আগের ক্লাসে দেখো ওই চ্যাপ্টারে 4টে অঙ্ক করানো হয়েছে, ঠিক আছে? আজকে তারপর থেকে শুরু করব, 5 থেকে শুরু করব। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। স্ক্রিনে এসে গেছে, তোমরা 5 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। এবার ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। এই অঙ্কের আমরা প্রথমেই কত টাকা মূলধন, মূলধনের অনুপাত বের করে নেব, ঠিক আছে? 5 নম্বর, দীপু, রাবেয়া ও মেঘা। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু কত? কত কত বলেছে? 6,500, 6,500 ইস্টু 5,200 ইস্টু কত? 9,100, তাই তো? শূন্য শূন্য কাটবে। দেখো প্রত্যেকটা টার্ম দেখো 13 দিয়ে যাচ্ছে। 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে এদের মূলধনের অনুপাত হচ্ছে 5:4:7। এবার তোমরা এই অঙ্কগুলো বড় দেখতে লাগলেও তোমরা একটু একটু করে পড়বে, সেটা সলভ করবে, তাহলে দেখবে পরপর পরপর ইজি হয়ে যাবে অনেক অঙ্কটা করতে। তাহলে আমি প্রথমেই পেয়ে গেছি এদের মূলধন, মূলধনের অনুপাত বের করে নিলাম। এবার কি করব? ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হয়েছে, তাই তো? লাভ কত? 14,400। ওই লাভের 2/3 অংশ সমান ভাগে। তাহলে 14,400 টাকা লাভের 2/3 অংশ সমান কত? ঠিক আছে, 14,400 টাকার 2/3 অংশ সমান কত? 2/3 ইন্টু 14,400। 3 দিয়ে দেখো কাটাকাটি যাবে। 3 4 12, 24, 3 8 24, 0 0 সমান কত? 0 0 8 দুগুণে 16, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9,600 টাকা। তাহলে 2/3 অংশ কি করছে? সমান ভাগে ভাগ করছে। তার মানে কি প্রত্যেকে এই টাকাটা সমান ভাগে ভাগ করছে। এবার প্রত্যেকে তাহলে কত করে পাবে? এটা 3 জন মিলে পাচ্ছে সমান ভাগে, তাহলে 3 দিয়ে ভাগ করব। 9,600 টাকার মধ্যে প্রত্যেকে পাবে সমান 9,600 বাই 3টে ভাগ হচ্ছে 3 সমান 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 0 0 টাকা। ঠিক আছে, তাহলে এই 2/3 অংশ যেটা সমান ভাগে ভাগ করছে সেখানে প্রত্যেকে পাচ্ছে 3200 টাকা করে। এবার বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে 9,600 টাকা অলরেডি ভাগ হয়ে যাচ্ছে, বাকি কত পড়ে থাকছে? বাকি টাকা সমান 14,400 মোট লাভ, 14,400 মাইনাস 9,600 কত টাকা থাকছে?
শূন্য শূন্য 6 7 8 9 10 11 12 13 14 8 দিতে 14 হাতে থাকে 1 10 4,800 টাকা। 4,800 টাকা পড়ে থাকছে। এবার এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করছে। মূলধনের অনুপাত আমরা আগেই বের করে নিয়েছি। কত? উত্তর লিখব, মোট লভ্যাংশের মধ্যে দীপু পাবে কত টাকা? দীপু এখানে প্রত্যেকে 3200 টাকা করে অলরেডি পাচ্ছিল, তাহলে 3200 প্লাস এটা হচ্ছে বাকিটা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। মূলধন দীপুর মূলধনের অনুপাত কত? 5 বাই টোটালটা 7 আর 4 11 আর 5 16, 16 ইন্টু 4800। ঠিক আছে, 16 একা 16, 16 দুগুণে 32, 16 তিনে 300 সমান 3200 প্লাস 5 তিনে 1500 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 0 5 6 7 3 আর 1 4 এত টাকা। তাহলে মোট লভ্যাংশের মধ্যে দীপু পাচ্ছে এই টাকাটা। রাবেয়া কত পাচ্ছে? মোট লভ্যাংশের মধ্যে রাবেয়া পাবে সমান সেম 3200 টাকা তো থাকবে সবার, 3200 প্লাস রাবেয়ার মূলধনের অনুপাত কত? 4, 4 বাই 16 ইন্টু 4800 300 ইজ ইকুয়াল টু 3200 প্লাস 4 তিনে 1200 ইজ ইকুয়াল টু 4,400 টাকা। মেঘা কত টাকা পাবে এবার? মোট লভ্যাংশের মধ্যে মেঘা পাবে কত টাকা? 3200 প্লাস মেঘার মূলধনের অনুপাত কত? 7 বাই 16 ইন্টু 4,800 300 সমান 3200 প্লাস 3 7 2100 সমান 0 0 2 আর 1 3 3 আর 2 5 টাকা। তাহলে এগুলোই হচ্ছে উত্তর। কি চেয়েছে? ভাগ করে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দীপু পাচ্ছে এই টাকাটা, রাবেয়া পাচ্ছে এই টাকাটা, মেঘা মেঘা পাচ্ছে এই টাকাটা। বোঝা গেছে? ঠিক আছে, চলো আমরা এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্ক দেখো স্ক্রিনে এসে গেছে, তোমরা পড়ো, পড়ে দেখো একটু একটু পার্ট পার্ট করে অঙ্কটা সলভ করার চেষ্টা করো। মূলধনের অনুপাত প্রথমেই আমরা বের করে নিচ্ছি, অনেকটা অঙ্কটা ইজি হয়ে যাবে। অঙ্কটা পড়ো তোমরা। কি বলেছে 6 অঙ্কটা? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা
মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করি। ঠিক আছে, কি করব আমরা? আবার প্রথমেই আমরা বের করে নেব আবার মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? চলো, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত? 8,000, 10,000 আর 12,000। 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। 1 2 3 1 2 3 1 2 3। 2 দিয়ে কাটছে। 4:5:6 মূলধনের অনুপাত বেরিয়েছে। এবার বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। 13,400 টাকা লাভ হয়েছে আর কিস্তির জন্য ক টাকা শোধ করেছে? 5,000 টাকা। তাহলে 13,400 থেকে 5,000 টাকা আগেই মাইনাস করে দিয়েছে, ওটা সবার থেকেই তো বাদ গেছে। তাহলে আমরা ব্যাংকে কিস্তি শোধ করার পর ব্যাংকের কিস্তি শোধ করার পর থাকছে কত টাকা? 13,400। 13,400 হচ্ছে মোট লাভ, মাইনাস 5,000 টাকা শোধ করে দিচ্ছে, সমান কত টাকা? 0 0 4 5 6 7 8 9 10 11 12 13। 8,400 টাকা থাকছে। এবার যে টাকাটা থাকছে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে আমরা বলতে পারি এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করছে, তাই তো? 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে কে কত টাকা করে পাবে? 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত টাকা? অনুপাতে প্রথম বন্ধু কত আছে? 4 বাই টোটাল কত? 6 আর 4 10 আর 15 ইন্টু 8,400। 5 3 এ 15, 5 1 এ 5, 5 6 30, 5 1 এ 5 33, 4 5 8 এ 40, 0 3 দিয়ে কাটছে। 3 5 এ 15, 3 6 18, 0 560। এবার 4 দিয়ে গুণ হবে। 4 0 0, 4 6 2 10 4 24, হাতে থাকে 2, 5 4 20, 21 22। এত টাকা 2240 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে? একইভাবে বের করে নেব। মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কত? দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত? 5। 5 বাই 15 ইন্টু 8,400। একইভাবে 5 দিয়ে যাচ্ছে। 1680। 3 দিয়ে কাটছে। 560 সমান 5 0 0, 5 6 30 0 30, হাতে থেকে 3, 5 5 25, 26 27 28, 2800 টাকা। তৃতীয় বন্ধু কত পাচ্ছে? 8,400
টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, মূলধনের অনুপাত হচ্ছে 6/15 ইন্টু 8,400, 5 দিয়ে গেল 1680, 3 দিয়ে 560, 6 শূন্য শূন্য, 6 6 3 10 36, 6 থেকে 3, 5 6 30, 31 32 33, এত টাকা। বোঝা গেছে? তাহলে কি বলেছে, লভ্যাংশ থেকে কে কত টাকা করে পাচ্ছে। বুঝতে পারছো তোমরা অঙ্কগুলো? না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবে, কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তাহলে প্রথম বন্ধু পেলো কত টাকা? 2240 টাকা। দ্বিতীয় বন্ধু পেলো 2800 টাকা। তৃতীয় বন্ধু পেলো 3360 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক তোমরা পড়তে থাকো, স্ক্রিনে এসে গেছে দেখো। দেখো অঙ্কগুলো একটু একটু করে সলভ করব, সলভ করলে অনেকটা ইজি লাগছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবেই করতে হবে অঙ্কগুলো। এত বড় এত ডিজিট দেখে এত বড় অঙ্ক দেখে কিন্তু ভয় পেয়ে যাবে না, ঠিক আছে? 7 অঙ্কটা পড়ো। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটু সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। ঠিক আছে? 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। বেশ, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। অঙ্কটা কিন্তু বেশ বড় লাগছে, আমরা একটু একটু করে সলভ করতে থাকবো, ঠিক আছে? দেখো কতটা ইজি হয়ে যাবে। কত টাকা ধার নিয়েছে, কত করে নিয়েছে, আমরা আবার মূলধনের অনুপাত বের করব, ঠিক আছে? 7 অঙ্ক। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 6,000, 8,000, 5,000। 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000, 4 5 কেটে গেল, 6:8:5। এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার কি বলেছে, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। এবার তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে আমার 30,400 টাকাটাই মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাচ্ছে? প্রথম বন্ধু পাবে কত? মূলধনের অনুপাত কত? 6/6 আর 8 14, 15 16 17 19, 19 ইন্টু কত, মূলধন কত হয়েছে, তাদের লভ্যাংশ কত বলেছে, কত টাকা লাভ করেছে? 30,400। 30,400, 30,400। তাহলে 304 কে 19 দিয়ে ভাগ করবো, 19 একে 19, 114, 6 9 54, 6 19 114, 1600 সমান
শূন্য শূন্য 6 6 3 10 36 7 থেকে 3 4 5 7 8 9 9,600 টাকা। ঠিক আছে, এবার 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? 8, মূলধন হচ্ছে 8, 19 ইন্টু 30,400 1600 শূন্য শূন্য 6 4 10 48 থেকে 4 8 1 8 9 10 11 12 12,800 টাকা। তৃতীয় বন্ধু কত পাবে? 30,400 টাকার মধ্যে পাবে 5, মূলধনের অনুপাত বাই 19 ইন্টু 30,400 1600 ইজ ইকুয়াল টু 0 0 5 6 3 0 30 6 থেকে 3 5 1 5 6 7 8 8,000 টাকা। এই টাকাটা তাহলে পাচ্ছে তারা। কি করেছে তারা এই টাকাটা? সেই আয় মূলধনের মধ্যে ভাগ, প্রত্যেকে নিজের নিজের টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। তাহলে কত টাকা পাচ্ছিল প্রথম বন্ধু? 9,600, তাই তো? প্রত্যেকে শোধ করেছে। তাহলে ঋণ শোধ করার পর, ঋণ যে শোধ করছে প্রথম বন্ধু, ঋণ শোধ করার পর কত টাকা থাকছে তার হাতে? প্রথম বন্ধুর কাছে ঋণ শোধ করার পর থাকছে কত টাকা? সেই কত টাকা লভ্যাংশ পেয়েছে? 9,600। আর কত টাকা ঋণ নিয়েছিল? 6,000 টাকা। সমান কত হচ্ছে? 0 0 6 3 3600 টাকা। এই টাকাটা থাকছে। দ্বিতীয় বন্ধুর কাছে ঋণ শোধ করার পর থাকবে, ঋণ কত কত টাকা লভ্যাংশ পেয়েছে? 12,800 মাইনাস ঋণ কত নিয়েছে? 8,000 সমান কত হচ্ছে? 0 0 8 4,800 টাকা। ঠিক আছে, তৃতীয় বন্ধুর কাছে ঋণ শোধ করার পর থাকবে কত টাকা লভ্যাংশ? 8,000 মাইনাস ঋণ শোধ করছে কত টাকা? 5,000 সমান 3,000। সরি, ঠিক আছে। তাহলে আমি দেখো অঙ্কে কি চেয়েছে, কার হাতে কত টাকা থাকবে। তাহলে কার হাতে কতটা থাকবে সেটা আমরা বের করে নিয়েছি। এবার কি বলেছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। এবার
এই যে এই তিনটে আমরা বের করেছি না, এই তিনটের অনুপাত চেয়েছে। তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত সমান কত? এই তিনটের অনুপাত বের করতে হবে। কত? 3600 ইস্টু 4800 ইস্টু 3000। দুটো করে শূন্য কাটছে। 6 6 6 36, 6 7 6 8 48, 6 5 30। তাহলে তাদের হাতে থাকা টাকার যে অনুপাত সেটা হচ্ছে এটা। তাহলে প্রথম বন্ধুর কাছে থাকছে 3600 টাকা, দ্বিতীয় বন্ধুর কাছে থাকছে 4800 টাকা, তৃতীয় বন্ধুর হাতে থাকছে 3000 টাকা। আর তিনজনের যে টাকা থাকছে তার অনুপাত হচ্ছে 6:8:5। বোঝা গেছে? কি ইজি লাগছে তো? দেখো, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। স্ক্রিনে এসে গেছে, নেক্সট অঙ্ক তোমরা পড়ো, তোমরা নিজে করার চেষ্টা করো কিন্তু, ঠিক আছে? কোথায় আটকাচ্ছে আমাকে জানিও। পরের অঙ্ক পড়ো। কি বলেছে? তিন বন্ধু যথাক্রমে 1,20,000, 1.5 লাখ, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছে। ঠিক আছে? প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করবে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে হিসাব করি। আবার প্রথমেই আমরা কি করতে হবে পরে দেখার দরকার নেই, আমরা প্রথমেই মূলধনের অনুপাত বের করব। ঠিক আছে? 8 অঙ্ক। তিন বন্ধু মূলধনের অনুপাত সমান 1,20,000 ইস্টু 1.5 লাখ ইস্টু 1,10,000। তাই তো? মূলধনের অনুপাত কত হচ্ছে? 4টে করে শূন্য কাটছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 সমান 12:15:11। মূলধনের অনুপাত আমরা বের করে নিয়েছি। এবার কি বলেছে? মোট আয়ের 2/5 মোট আয়ের 2/5 কত হচ্ছে সেটা আমরা বের করব। মোট আয়ের অংশ সমান মোট আয় কত? মোট আয় হচ্ছে কত বলেছে? 29,260 টাকা, তাই তো? মোট আয়। তাহলে 2/5 ইন্টু 29,260, তাই তো? 5 দিয়ে কাটবে। 5 5 এ 25, 4 42, 5 8 40, 8 40, 2 26, 5 5 25, 1 2 5, 2 10 সমান 5 2 2 দুগুণে 4, 5 দুগুণে 1 শূন্য 10, হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1 10 7 17, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 এত টাকা।
এই অংশটা, এই টাকাটা 11,704 টাকাটা কি বলেছে, কি করেছে তারা, কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করেছে, তাই তো। আর কি বলেছে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করেছে। বাকি টাকা কত থাকছে, একবারে আমরা করব। দেখো অঙ্কটা একদম ছোট হবে। বাকি টাকা কত, 29,260 মাইনাস 11,704, এটা হচ্ছে বাকি টাকা। 4 আর 6 দিতে 10, হাত থেকে 1, 5, 7, 8, 9, 10, 11, 12, 5 দিতে 12, হাতে থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 7, 1, 17,556 টাকা। এবার কি বলেছে, কি বলেছে দেখো, কে কত টাকা করে পাবে। লভ্যাংশের অনুপাত 3:2:2, ঠিক আছে। এবার দেখো প্রথম বন্ধু কত টাকা পাবে, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কাজের জন্য এই টাকাটা, তাই তো। প্রথম বন্ধু 3/3, 4, 5, 6, 7 ইন্টু কত টাকা, এই টাকাটা ভাগ করেছে 11,704, তাহলে কাজের জন্য তারা এই টাকাটা পাচ্ছে। আর আর কি বলেছে, বাকি টাকা, দেখো কি বলছে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করছে। বাকি টাকা কত, এটা মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত প্রথম বন্ধুর কত, 12 বাই টোটালটা কত, 12, 27, 38, টোটালটা হচ্ছে 38 ইন্টু কত টাকা ভাগ করেছে, 17,556, 17,556, এইটা হচ্ছে প্রথম বন্ধু পাবে। এবার আমরা হিসাব করি, 7, 1 এ 7, 8, 9, 10, 11, 4, 47, 7, 6 এ 42, 43, 40, 45, 46, 5 এ 50, 7, 7 এ 49, 1, 7, 2 এ 14, ঠিক আছে। 38 কে দেখো, 2 দিয়ে 19, 6, এবার দেখো 19 দিয়ে ভাগ করে দেখবো, 19, 1,7,5,5,6, 357, 19, 357, 75, তাই তো। এক 81, হাত থেকে 8, 9 কে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 171, 19, 9, 171, তাই তো। 171, 4 10, 2 গুণে 38, 4 19, 924, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ হবে, 3 দুগুণে 6, 7 3 21, হাতে থাকে 2, 6 3 3 4 18, 19, 20, 2 শূন্য 20, হাতে থাকে 2, 3 1 3, 4 5, প্লাস এটার সাথে এটা গুণ হবে, 4 6 2 10 4 24, হাতে থাকে 2, 6 2 12 13 14, 10 4 14, হাতে থাকে 1, 6 9 54, আর একে 55,
সমান এই দুটো যোগ হবে। 6 আর 4 একে 0 10, হাতে থাকে 1, 4 আর একে 5 আর একে 6, 5, 5 আর 5 এ 10। এই টাকাটা প্রথম বন্ধু পাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু পাবে, বোঝা যাচ্ছে তো? দ্বিতীয় বন্ধু এই অনুপাতটা কত কাজের জন্য? 2, 2 এর 7 ইন্টু কাজের জন্য কত টাকা তারা ভাগ করছে? 11,704, 11,704 প্লাস মূলধনের অনুপাতে ভাগ করছে। মূলধনের অনুপাত কত? দ্বিতীয় বন্ধুর 15 বাই টোটালটা হচ্ছে 38 ইন্টু কত টাকা ভাগ করছে? 17,000, 17,556 টাকা। 7, 1672, 19 দিয়ে কাটছে, 19 2 38, 924, 24, 2, 2 4 এ 8, 2 2 6 এ 12, 2 2 এ 4 সমান কত হচ্ছে? 2 2 এ 4, 7 2 1 10 4 14, হাতে থাকে 1, 6 2 12 আর 1 1 10 3 13, হাতে থাকে 1, 2 1 2 এর 3 প্লাস সরি 15 কে 462 দিয়ে গুণ করব। 462 কে 15, 5 2 1 0 10, হাতে থাকে 1, 5 6 30, হাতে থাকে 3, 5 4 20, 21 22 23, 462, 0 2 6 7 8 9 4 5 6, 6 9 2 0, 6 9 2 0 ইকুয়াল টু কত? 4, 4 আর 2 6, 9 10 11 12, হাতে থাকে 1, 4 কে 7 8 9 10, এত টাকা। ঠিক আছে, তৃতীয় বন্ধু কত পাচ্ছে? একই। তৃতীয় বন্ধুর কাজের জন্য লভ্যাংশ কত অনুপাতে? 2 এর 7 ইন্টু কত টাকার মধ্যে? 11,704 প্লাস তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত? 11 বাই 38 ইন্টু 17,556, 7 1 7, 1672, 19 2 38, 19 924, 462, 2 2 4, 7 2 14, হয় থাকে 1, 6 2 12 1 13, 3 প্লাস কত? 462 কে 11 দিয়ে 462, 462 2 6 7 8, 6 4 1 0 10, হয় থাকে 1 5 5 0 5082, 5082 সমান 4 আর 2 6, 8 9 10 11 12, 1 10 2 12, হাতে থাকে 1, 3 আর 1 4, 5 6 7 8। বোঝা গেছে কি বলেছে? দেখো, কে কত টাকা পাবে হিসাব করে লিখি। প্রথম বন্ধু এই টাকাটা পাচ্ছে, দ্বিতীয় বন্ধু পাচ্ছে এই টাকাটা,
তৃতীয় বন্ধু পাচ্ছে এই টাকাটা। বুঝতে পেরেছো? দেখো, ঠিক আছে।